গুড মর্নিং। আজকে আমি এসেছি বোলপুরে, শান্তিনিকেতনে ঘুরছি। এই সবাই ফ্যামিলি মিলে, বোন আমরা সবাই মিলে তো ঘুরতে বেরিয়ে গেছি। প্রথমে এসেছি কঙ্কালীতলা মায়ের কাছে। এখানে মায়ের মন্দিরে পুজো দেব, তারপরে ঘুরে সব কিছু দেখব, আপনাদেরকেও দেখাবো। এই যে মায়ের মন্দির, আমরা লাইন দিয়ে অনেকক্ষণ লাইন দিয়ে পুজো দিয়েছি। তো আপনারা আমাকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের আশীর্বাদে আমি 100 সাবস্ক্রাইব হয়ে গেছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটা হচ্ছে কোপাই নদী, তার সামনে এসে একটু জাস্ট ছবি তুলেছি। নদীটা দেখুন কী সুন্দর। তারপরে এখানে আসবো আর সাঁওতালিদের সাথে নাচবো না সেটা হয় না। আমার মেয়ে সুন্দর নাচছে, সঙ্গে আমার বোন ননাইদা সবাই মিলে আমরা একটু নেচে নিলাম সাঁওতালি নাচে। তারপরে আমরা পুজোটা এখানেও কিছু সকালবেলা খাবার খেয়ে নিয়েছি। খাবার খেয়ে দিয়ে আমরা আবার অন্য উদ্দেশ্যে ঘুরে বেড়াই। সবই আপনাদের সাথে আমি শেয়ার করব। সাঁওতালি গানের সাথে নাচতে ভীষণ ভালো লাগে। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের সব জায়গায় আমরা ঘুরছি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মগ্রহণ করেছেন, তার বিশ্বভারতী বাসস্থান, তারপরে সব কিছু। এখানে আমরা একটা মিউজিয়ামে এসেছি, যেখানে পালকি থেকে আগের দিনে বউ চলে যেত, সেই পালকির ছবি রয়েছে। আমরা সবাই মিলে এখানে মিউজিয়ামে একটু ঘুরে নিলাম। কি সুন্দর দেখুন, সবই হাতে হস্তশিল্পের মেলা রয়েছে এখানে। সব জায়গায় ভীষণ কারুকার্য। যে আমার সোনামা কি সুন্দর নাচছে। তো এই দেখুন কী সুন্দর ছোট্ট ছোট্ট ডগি রয়েছে, এদের কিন্তু আদর করতে ইচ্ছা করছে। তারপরে আমরা চলে এলাম আরও যেগুলো আছে হাতের কাজ। এখানে পুতুল রয়েছে হাতের কাজে। গাছগুলো কি সুন্দর, কত রকমের নানান গাছ লাগানো আছে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যেখানে জন্মস্থান সেখানেও গেছি। তারপর ছাতিম গাছের তলায়, বট গাছ, এগুলো সব আপনাদের সামনে সব তুলে ধরতে পারিনি। এই যে পুতুল, বিভিন্ন দেশের পুতুল রয়েছে সাজানো। তারপরে সব কিছু তো আপনাদের তুলে ধরতে পারিনি, তো আমরা সেগুলো দেখেছি, উপভোগ করেছি। এটা একটা সুন্দর কাঠের বাড়ি। তারপরে আমরা চলে এলাম ভোজনালয়, যেখানে আমরা খাওয়া দাওয়া সারবো আজকে। এই দেখুন কত সুন্দর কাঠের বেদি তৈরি করা, খুব সুন্দর একটি জায়গা, পরিবেশ, মনোরম পরিবেশ। এখানে আমরা কিছু রিলস করলাম, ছবি তুললাম। এই দেখুন কি সুন্দর ছোট্ট। তারপর আমরা কিছু কেনাকাটিও করলাম। এই যে সোনাঝুরি হাটে কিছু কেনাকাটি করলাম, হ্যাঁ, কিছু শপিং করে নিলাম। কি কিনবো ভেবেই পাচ্ছি না, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো। অনেক টাকা নিয়ে আসতে তাহলে সব মার্কেটিং করা যেত, তা তো সম্ভব নয়। কিছু ঘরে সাজানো। এবার আমরা খাওয়া দাওয়া করে সেরে নিচ্ছি আজকে বনভীতি রিসোর্টে। দারুণ খাওয়া দাওয়া। তো আমাদের এটা ভালো লাগলে আপনি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এতটুকুই। খুব ভালো লাগবে, লাইক করুন। টাটা।